সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন জেনে নিই কিভাবে বিভিন্ন ব্র্যান্ডের সেলফোন বা স্মার্টফোন ফ্ল্যাশ করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, ফ্ল্যাশিং টুল শনাক্ত করুন; দ্বিতীয়, একটি ফ্ল্যাশিং প্রক্রিয়া সঞ্চালন; তৃতীয়, বিভিন্ন ব্র্যান্ডের সেলফোন এবং স্মার্টফোন ফ্ল্যাশ করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জামগুলি সংগ্রহ করি। সেলফোন বা স্মার্টফোন উইথ এসডি কার্ড একটা, ডেটা কানেকশন টু দ্য সেলফোন একটা, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ একটা। আসুন স্মার্টফোনে ফ্ল্যাশিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। ফ্ল্যাশিং বলতে সাধারণত ডিভাইসে অপারেটিং সিস্টেম বা ফার্মওয়্যার ইনস্টল বা আপডেট করার প্রক্রিয়া বোঝায়। এর মধ্যে বিদ্যমান অপারেটিং সিস্টেমকে একটি নতুন সংস্করণের সাথে রিপ্লেস করা, একটি কাস্টম রোম অপারেটিং সিস্টেমের কাস্টমাইজ সংস্করণ ইনস্টল করা, বা প্রস্তুতকারক বা তৃতীয় পক্ষের বিকাশকারীদের দ্বারা প্রদত্ত প্যাচ এবং আপডেটগুলি প্রয়োগ করা জড়িত থাকতে পারে। টাস্ক 1, ফ্ল্যাশিং টুল শনাক্ত করুন। ফ্ল্যাশিং টুল নিয়ে আলোচনা করা যাক। স্মার্টফোনের জন্য একটি ফ্ল্যাশিং টুল হল একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা ইউটিলিটি যা একটি স্মার্টফোন বা ট্যাবলেট ডিভাইসে ফার্মওয়্যার, কাস্টম রম, পুনরুদ্ধার চিত্র এবং অন্যান্য সফটওয়্যার উপাদানগুলিকে ফ্ল্যাশ করার প্রক্রিয়া সহজতর করার জন্য ডিজাইন করা হয়েছে। নাম্বার 1, ওডিন। ওডিন একটি জনপ্রিয় ফ্ল্যাশিং টুল যা বিশেষভাবে স্যামসাং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সাধারণত স্যামসাং স্মার্টফোন এবং ট্যাবলেটগুলিতে ফার্মওয়্যার, কাস্টম রম, কার্নেল এবং পুনরুদ্ধারের চিত্রগুলি ফ্ল্যাশ করতে ব্যবহৃত হয়। নাম্বার 2, এসপি ফ্ল্যাশ টুল। এসপি ফ্ল্যাশ টুলটি প্রাথমিকভাবে মিডিয়াটেক চালিত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির জন্য ব্যবহৃত হয়। এটি ব্যবহারকারীদের মিডিয়াটেক চিপসেট সহ স্মার্টফোন এবং ট্যাবলেটগুলিতে ফার্মওয়্যার, কাস্টম রম, পুনরুদ্ধার চিত্র এবং আরও অনেক কিছু ফ্ল্যাশ করতে দেয়। নাম্বার 3, ফাস্ট বুট বা এডিবি। ফাস্ট বুট এবং এডিবি অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ হল অ্যান্ড্রয়েড এসডিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটের অন্তর্ভুক্ত কমান্ড লাইন টুল। এগুলি সাধারণত গুগল পিক্সেল ডিভাইস এবং ফাস্ট বুট মোড সমর্থন করে এমন অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইস ফ্ল্যাশ করার জন্য ব্যবহৃত হয়। ফাস্ট বুট বুট লোডার আনলক করা, পার্টিশন ফ্ল্যাশ করা এবং অন্যান্য নিম্ন স্তরের কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে উপযোগী। নাম্বার 4, এমআই ফ্ল্যাশ টুল। শিওমি এমআই স্মার্টফোন এবং ট্যাবলেট ফার্মওয়্যার ফ্ল্যাশ করার জন্য এমআই ফ্ল্যাশ টুলটি শিওমি দ্বারা তৈরি করা হয়েছে। এটি স্টক রম এবং কাস্টম রম উভয়ে ফ্ল্যাশিং সমর্থন করে, সেই সাথে ডিভাইস আনব্রেক করা এবং স্টক ফার্মওয়্যার পুনরুদ্ধার করে। নাম্বার 5, এসপিডি ফ্ল্যাশ টুল। এসপিডি স্প্রেড ট্রাম ফ্ল্যাশ টুল। ফ্ল্যাশ টুল ব্যবহার করা হয় স্প্রেড ট্রাম চিপসেট দ্বারা চালিত স্মার্টফোন এবং ফিচার ফোনে ফার্মওয়্যার ফ্ল্যাশ করার জন্য। এটি ফ্ল্যাশিং স্টক ফার্মওয়্যার, কাস্টম রম এবং অন্যান্য ফার্মওয়্যার উপাদান সমর্থন করে। নাম্বার 6, কোয়ালকম ফ্ল্যাশ ইমেজ লোডার QFIL। QFIL হল একটি ফ্ল্যাশিং টুল যা বিশেষভাবে কোয়ালকম পাওয়ার্ড অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যবহারকারীদের কোয়ালকম ভিত্তিক স্মার্টফোন এবং ট্যাবলেটে ফার্মওয়্যার, স্টক রম এবং অন্যান্য ফার্মওয়্যার উপাদান ফ্ল্যাশ করতে দেয়। এক্সপিরিয়া ফ্ল্যাশ টুল। সোনি দ্বারা তৈরি এক্সপিরিয়া ফ্ল্যাশ টুল সোনি এক্সপিরিয়া স্মার্টফোন এবং ট্যাবলেটে ফার্মওয়্যার ফ্ল্যাশ করার জন্য ব্যবহৃত হয়। এটি ফ্ল্যাশিং স্টক রম, কাস্টম রম এবং অন্যান্য ফার্মওয়্যার উপাদান সাপোর্ট করে। নাম্বার 8, রিসার্চ ডাউনলোড RDA ফ্ল্যাশ টুল। RDA মাইক্রো ইলেকট্রনিক্স চিপসেট দ্বারা চালিত ফিচার ফোন এবং স্মার্টফোনে ফার্মওয়্যার ফ্ল্যাশ করার জন্য রিসার্চ ডাউনলোড ব্যবহার করা হয়। এটি ফ্ল্যাশিং স্টক ফার্মওয়্যার, কাস্টম রম এবং অন্যান্য ফার্মওয়্যার উপাদান সাপোর্ট করে। টাস্ক 2, একটি ফ্ল্যাশিং প্রক্রিয়া সম্পাদন করুন। সতর্কতা। নাম্বার 1, ব্র্যান্ড এবং মডেল অবশ্যই একই হতে হবে। আপনি আপনার স্মার্টফোনটি যাচাই বা নেট নিশ্চিত করতে পারবেন। নাম্বার 2, আপনার স্মার্টফোনের অ্যান্ড্রয়েড সংস্করণ কখনোই ডাউনগ্রেড করবেন না। নাম্বার 3, কিছু চেষ্টা করার আগে একটি কম্পিউটারে আপনার ডেটা সম্পূর্ণ ব্যাকআপ নিন। নাম্বার 4, ওপরের টিউটোরিয়ালটি শুধুমাত্র স্টক ফার্মওয়্যার বা কাস্টম রমের সাথে কাজ করে, যা এটিতে স্ক্যাটার ফাইলের সাথে আসে। নাম্বার 5,
স্মার্টফোন ফ্ল্যাশ টুল ব্যবহার করার আগে আপনার গুরুত্বপূর্ণ ডেটার একটি ব্যাকআপ নিন, কারণ ফ্ল্যাশিং প্রক্রিয়া চলাকালীন আপনার ব্যক্তিগত ডেটা স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ধাপ 1, আপনার মোবাইল ডিভাইসটিকে আপনার ল্যাপটপের সাথে সংযুক্ত করতে একটি ইউএসবি কেবল ব্যবহার করুন। উভয় ডিভাইস চালু আছে নিশ্চিত করুন। ধাপ 2, একবার সংযুক্ত হয়ে গেলে আপনার ল্যাপটপ আপনার মোবাইল ডিভাইসটিকে স্টোরেজ ডিভাইস হিসাবে চিনতে হবে। ধাপ 3, আপনি যে ফাইল বা ফোল্ডারগুলি ব্যাকআপ করতে চান তা নির্বাচন করুন। ধাপ 4, আপনার ল্যাপটপের হার্ড ড্রাইভ বা আপনার ল্যাপটপের সাথে সংযুক্ত একটি বাহ্যিক স্টোরেজ ডিভাইসে সেগুলি কপি করে পেস্ট করুন। ধাপ 5, ব্যাকআপ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আপনার ফাইলগুলি আপনার ল্যাপটপ বা বাহ্যিক স্টোরেজ ডিভাইসে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে কিনা তা যাচাই করুন। ধাপ 6, স্ক্রিনে পাওয়ার অফ মেনু প্রদর্শিত না হওয়া পর্যন্ত পাওয়ার বোতাম টিপুন এবং ধরে রাখুন। তারপর আপনার ডিভাইস বন্ধ করতে পাওয়ার অফ বা অনুরূপ বিকল্প নির্বাচন করুন। ধাপ 7, ফোন থেকে কভারটি সাবধানে তুলতে এবং অপসারণযোগ্য হলে ব্যাটারিটি সরাতে আপনার নখ বা একটি প্রি টুল ব্যবহার করুন। ধাপ 8, স্টক রম বা কাস্টম রম সফটওয়্যারটি ডাউনলোড করুন, যা আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফ্ল্যাশ করতে চান এবং এটি আপনার কম্পিউটারে কপি করুন। ধাপ 9, যে কোনো রম ডাউনলোড করার আগে নিশ্চিত করুন যে আপনি আপনার স্মার্টফোনের সঠিক মডেলটি জানেন। ধাপ 10, একটি বিশ্বস্ত ওয়েবসাইট বা ফোরাম দেখুন যেখানে রম ডাউনলোডের জন্য উপলব্ধ। কিছু জনপ্রিয় উৎসের মধ্যে রয়েছে XDA, বিকাশকারী, অ্যান্ড্রয়েড ফোরাম বা আপনার স্মার্টফোনের প্রস্তুতকারকের অফিসিয়াল ওয়েবসাইট। ধাপ 11, একবার আপনি একটি সম্মানজনক উৎস খুঁজে পেলে আপনার নির্দিষ্ট ডিভাইস মডেলের জন্য রম বিভাগে নেভিগেট করুন। আপনি যে রম সংস্করণটি ইনস্টল করতে চান তা দেখুন, স্টক বা কাস্টম, এবং নিশ্চিত করুন যে এটি আপনার ডিভাইসের সাথে কম্প্যাটিবল। ধাপ 12, আপনার কম্পিউটারে স্মার্টফোন ফ্ল্যাশ টুল ডাউনলোড এবং কপি করুন। ধাপ 13, আপনার কম্পিউটারে একটি কমান্ড প্রম্পট বা টার্মিনাল উইন্ডো খুলুন এবং আপনি ফার্মওয়্যার ফাইলগুলি ডাউনলোড করেছেন এমন ডিরেক্টরিতে নেভিগেট করুন। আপনার ডিভাইসে ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে ADB এবং ফাস্ট বুট কমান্ড ব্যবহার করুন। সঠিক কমান্ডগুলো আপনি যে ফার্মওয়্যারটি ফ্ল্যাশ করেছেন তার উপর নির্ভর করবে, তাই ফার্মওয়্যার ফাইলগুলির সাথে প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করতে ভুলবেন না। ধাপ 14, ফ্ল্যাশিং প্রক্রিয়াটি কয়েক মিনিট সময় নিতে পারে, তাই ধৈর্য ধরুন এবং এটি শেষ না হওয়া পর্যন্ত আপনার ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করবেন না। ধাপ 15, একবার ফ্ল্যাশিং প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার ডিভাইসটি রিবুট করুন। নতুন ফার্মওয়্যার শুরু করার কারণে বুট আপ হতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি কিভাবে প্রথম, ফ্ল্যাশিং টুল শনাক্ত করুন, দ্বিতীয়, একটি ফ্ল্যাশিং প্রক্রিয়া সঞ্চালন। দেখার জন্য ধন্যবাদ।